হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমার ডেইলি লাইফের একটি ব্লগ, যেখানে আমি সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিচ্ছি এবং ফ্রেশ হওয়ার পর আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমার নিজের চা বানানো। আমি আসলে একজন চা লাভার, আর অবশ্যই সেই চাটা হতে হবে দুধ চা, কারণ আমি রং চা একদমই পছন্দ করি না। বাট হ্যাঁ, মাঝে মাঝে আমি কফিও খাই, বাট ইট ডিপেন্ডস অন মাই মুড। আর আমি আসলে আমার নিজের চাটা নিজে বানিয়ে খেতে প্রিফার করি। আমার হাতের চা ছাড়া আমার আসলে অন্য কারো হাতের চা অতটা ভালোও লাগে না, বিকজ আমি অনেক বেশি দুধ দিয়ে তারপর ঘন করে লিকার বেশি দিয়ে তারপর চাটা খাই। ও হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ট্যাপ করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটন এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের জন্যই আমি ডেইলি ব্লগটা শেয়ার করছি। আর এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি অ্যান্ড গ্লাসে নিয়ে নেব। আসলে এক কাপ চা খাওয়ার পর সারা দিনের যত ক্লান্তি থাকে সব মনে হয় রিমুভ হয়ে যায়। সকালে যে ঘুম ঘুম একটা ভাব থাকে সেটাও রিমুভ হয়ে যায়। চা আসলে আমাকে একটা রিল্যাক্স ফিল করায়, আমার ব্রেনটাকে মনে হয় অনেক বেশি শার্প এবং কাম করে তোলে। সো আই লাভ টি। মানে এরপর আমি আমার বাসাটা গুছিয়ে নিব। সব কিছু গোছগাছ করে দেখতেও ভালো লাগে। আসলে এলোমেলো জিনিস আমার একদমই পছন্দ না। এরপর দুপুরে দেখছি আম্মু আমাদের জন্য চিকেন রান্না করছে। আর এখানে আমি ভিডিও শেয়ার করছি কীভাবে রান্না করতেছে। প্রথমে পেঁয়াজ, তেজপাতা, তেল এগুলো সব দিয়ে চুলায় তারপর একটু ভেজে নিল, পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত। আসলে আমাদের বাসায় আম্মুই রান্না করে, যেহেতু আমি আমার বাবার বাসায় থাকি এখনও। আর এই পাশে একটি শাকও রান্না করছে আম্মু। আমাদের বাসায় আসলে ডেইলি শাক রান্না করা হয় আমার বাবার জন্য। আর যেহেতু আমি আম্মুর বাসায় থাকি, সেহেতু আম্মুই রান্না করে, এখনও আমাকে সেরকমভাবে রান্না করতে দেয় না। আর আমি আসলে রান্না অত ভালো পারিও না আম্মুর মতো। আর বাবু আসলে আমার আম্মুর হাতের রান্না অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই। আর এখানে দেখতেই পাচ্ছেন আম্মু একে একে আদা রসুন বাটা, জিরা, তারপর আম্মু একটু মরিচের বাটা ইউজ করে। আম্মু সব রান্নাতেই গুঁড়ো মরিচের পাশাপাশি মরিচ বেটে ইউজ করে, এটাতে আমার মনে হয় অনেক বেশি টেস্ট ইনহ্যান্স হয়। সো এটা দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া, আবার একটু পানি দিয়ে পুরো মশলাটা খুব ভালো মতো মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসছে। অ্যান্ড আরেকটু পানি অ্যাড করলো যাতে মশলাটা খুব ভালো মতো কষায়। আমার মনে হয় মাংস রান্না বা যে কোনো রান্না কষানো জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটার উপর আসলে টেস্ট ডিপেন্ড করে, যত বেশি কষায় তত বেশি মাংস মনে হয় মজা হয়। আম্মুর সিক্রেট মশলাটাও দিয়ে দিল। আম্মুর এই মশলাটা আসলে যেই খাবারে দেখ না কেন সেই খাবারটাই মনে হয় কি ইয়াম্মি হয়ে যায়। এটা খাবারের টেস্ট 100 গুণ বাড়িয়ে দেয়। তারপর মাংসটা ভালো মতো কষিয়ে আমার একটা পানি দিয়ে দিল। অ্যান্ড আফটার দ্যাট বিকালে আমি একটু ট্রাই করলাম যে সিঙ্গারা বানিয়ে নেব। আসলে আমার নয়েজের কারণে খুবই সরি, আমার বিল্ডিংয়ের পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সো সেখানে সারাটা দিন মিস্ত্রিরা কথা বলতে থাকে। সো আই এম রিয়েলি সরি। সো আমি এখানে কিছু চিকেন সিঙ্গারা বানাবো, দ্যাটস আমি পুরটা রেডি করতেছি। পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, লবণ আর একটুখানি পেঁপে কুচি করে দিয়ে আমি এটাকে সটে করবো হালকা একটু পানি দিয়ে। আসলে আমার কাছে মাংসের এই ঝুরা ঝুরা যে পুরটা, এটা দিয়ে সিঙ্গারা, সমোসা, রোল খুবই পছন্দ। এখানে আমি একটু আম্মুর সিক্রেট মশলা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমাদের বাসায় সবাই খুবই বেশি ঝাল করতে পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটু মরিচের গুঁড়োটা বেশি দিলাম। অ্যান্ড ইয়েস, আমিও অনেক বেশি ঝাল লাভার, আমি বোম্বে মরিচ খুবই পছন্দ করি। বাট এখন আমাদের কাছে বোম্বে মরিচ ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড করিনি, নাহলে আমি এটাও অ্যাড করতাম। তারপর আমি মাংস কুচি করে রেখেছিলাম এর আগে, সেটা অ্যাড করে দিচ্ছি। আসলে এটা একটা লেফট ওভার চিকেন ছিল গতকালকের, যেটা ফ্রিজে রেখে দিই আমি। ফ্রিজে রেখে এটাকে কুচি করে মাংসটা আলাদা করে রেখে দিই। তারপর এটার সাথে এটা কিছুক্ষণ সটে করব। সটে করার পর হালকা একটু টমেটো সস দেবো, লাইক 1 টেবিল চামচের কম এটা দিব। তারপর এটার টেস্ট মনে হয় আরও বেড়ে দেয়। যে কোনো কিছু, আমার টমেটো সস তো খুবই পছন্দ, সব জিনিসটা অ্যাড করলেই মনে হয় কি খাবারটা খুব মজা হয়ে যায়। ইয়াম্মি ইয়াম্মি এখনই লাগছে।
যাই হোক, আমি পুরটা রেডি করে ফেললাম। আর আমার আম্মা তো বললো যে এই পুরটা দিয়ে সে ভাতও খেতে পারবে। সো দ্যাটস ওয়াই আমি এটা অর্ধেক আম্মুর জন্য রেখেও দিয়েছি। অ্যান্ড নাও আমি সিঙ্গারাটা মেক করতেছি। আশা করি সবাই জানেন কীভাবে ডোটা বানাতে হয়, সো আমি এখানে শেয়ার করছি না। আমি এখানে সিঙ্গারাটা রেডি করে ফেলতেছি সন্ধ্যার জন্য, যেহেতু আব্বু আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে। সো দ্যাটস আমি সন্ধ্যায় আমাদের বাসায় রেগুলার সন্ধ্যার নাস্তাটা লাগবেই, মাস্ট। সবাই দুপুরে লাঞ্চ করার পর আসলে সন্ধ্যায় না খেলে মনে হয় কি কিছু একটা ইনকমপ্লিট, আর অনেক বেশি ক্ষুধা লেগে যায়। দ্যাটস ওয়াই আমি এখানে সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। বানানোর পরেই দেখুন বানানো হয়েছে, জানি অনেকটা ভালো হয়নি, বাট আই ট্রাইড মাই বেস্ট। সো এই তো আমি ফ্রাই করে দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু সন্ধ্যার পর নাস্তা করার পর একটু বের হলাম স্যুপ খেতে কলাবাগান। আসলে কলাবাগান মাঠের সামনে স্টাফ কোয়ার্টারের পাশে এত ইয়াম্মি একটা স্যুপ পাওয়া যায়, মানে আমার লাইফের আমি মনে হয় আমাকে কেউ যদি একটা বড় রেস্টুরেন্টের স্যুপ আর এই স্যুপটা অফার করে আমি এটাই খাবো। দেন রাত্রিবেলা আমরা ডিনার করে সবাই আমি একটু স্কিন কেয়ার করলাম। এই ফেস প্যাকটা আমার খুব স্যুট করে। তারপর রিসেন্টলি আমি ইউজিং দিস সিরাম অ্যান্ড ইট রিয়েলি স্যুটস অন মি অ্যান্ড মাই ময়শ্চারাইজার। এখন আমি ঘুমাতে যাবো। সো গুড নাইট, থ্যাংক ইউ ফর